গাছে গাছে দিয়েছো তুমি নানা রঙের ফুল ফল, বিগত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছো সোনার ফসল। কৃষকের মুখে হাসি গোলা ভরা ধান, সিজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ওই চাঁদ শুরু চাঁদ তারকারাজে, আসমান জমিন আর বৃক্ষ রাজে, সাগর নদী পর্বতরাজি, সিজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ফুলে ফুলে দিয়েছো ঢেলে মন মাতানো সব গান, প্রজাপতি উড়ে ডানা মেলে দেখে জুড়িয়ে যায় প্রাণ। ফুলে ফুলে দিয়েছো ঢেলে মন মাতানো সব গান, প্রজাপতি উড়ে ডানা মেলে দেখে জুড়িয়ে যায় প্রাণ। ফুল প্রজাপতি আর নানা রং রান, সিজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা আবু বকর সিদ্দিক নওমসি রহমাতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথি মুফতি মিজানুর রহমান কাসরি, প্রধান আদি বসরিয়া মুহাদ্দিস জামিয়া রশিদিয়া ইসলামিয়া হাসানাবাদ চরমায় বরিশাল, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানের স্থানে আসন গ্রহণ করবেন। অতএব আমরা যারা এখনো অমনোযোগী আছি বা এদিক সেদিক ঘোরাফেরা করছি, অনুগ্রহ প্রভুক আপনাদের আসন গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করবেন মাদ্রাসাতুত তাকওয়া আল মাদানিয়া ক্যাডেট বিভাগের দ্বিতীয় শ্রেণীর মেধাবী ছাত্র মোহাম্মদ বিল্লাল হোসাইন। মাশাআল্লাহ।
ছোট বাচ্চা কোরআন আয়াত থেকে তেলাওয়াত করেছেন সূরা ফাতিহা। বেলালকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রায়বাজার মসজিদ আরাফাত সাবেক খতিব বর্তমান ইমাম মাওলানা মোহাম্মদ কামিলুল্লাহ সাহেব নামাউদ্দিন। আওয়াজ বন্ধ করি, কোন আওয়াজ হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের পর্যায়ে আরেকটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মাদ্রাসাতুত তাকওয়া আল মাদানিয়ার হেফজ বিভাগের ছাত্র হাফেজ বিল্লাল হুসাইন। হাফেজ বিল্লাল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুনিয়া চলে যাব একদিন, মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর ভুবনে কোনদিন, আসব না আমি আর ভুবনে কোনদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবি সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন। অবশেষে পরপারে দিতে হবে পারি, আধার কবরে রব একাকী আমি। অবশেষে পরপারে দিতে হবে পারি, আধার কবরে রব একাকী আমি। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ার বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন,
মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা আবু বকর সিদ্দিক নও মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন চরমনা মাদ্রাসার সাবেক ছাত্র এবং মাওলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির সহপাঠী মাওলানা রাকিবুল ইসলাম। আলোচনা নিয়ে আসছেন মাওলানা রাকিবুল ইসলাম। আওয়াজ বন্ধ করো। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल्लु नफ्सिन जाइक़ातुल मौत। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबिyyुल उम्मिyyिल करीम। ونحن على ذلك من الشاهدين والشاكرين। الحمد لله رب العالمين। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে উক্ত অনুষ্ঠানে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সময় একদম সংক্ষিপ্ত, বেশি কথা বলবো না, মাত্র একটা কথাই বলবো। আবু বকর ভাইয়ের সাথে দীর্ঘ 2 বছর পড়ালেখা করেছি। মেশকাত এবং দাওরা আবু বকর ভাইয়ের সাথেই পড়ালেখা করেছি এবং খুব কাছ থেকে দেখতে পেরেছি। যতটুকু মনে পড়ে কখনোই আমাদের সাথে বেজার হয়ে কথা বলেননি। যখনই দেখতাম আবু বকর ভাইয়ের মুখে হাসি আছে, কখনোই আমাদের সাথে খারাপ ব্যবহার করে নেই, কখনোই আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেন এবং খারাপ কোনো ভাষাও বলেনি। এমনকি আমরাও যদি কখনো দুষ্টামি করে কিছু বলতাম তাও কিছু বলতো না, সবসময় কি করতেন, চুপচাপ থাকতেন এবং হাসি খুশি থাকতেন। তো যারা জন্মগ্রহণ করেছেন তাদের অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, আগে হোক বা পরে হোক। কিন্তু যদি বুড়া হয়ে মারা যায় তখন আর এই আফসোসটা থাকে না যে তার বুড়া হয়ে গেছে, সে মারা গেছে, মরতে হবে। কিন্তু যদি যুবক অবস্থায় মারা যায় তাহলে এটা মেনে নিতে অনেক কষ্ট হয়। আমরা কেউই ভাবিনি যে আবু বকর ভাই আমাদের মাঝখান থেকে এত তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যাবে। তো অতএব আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি আবু বকর ভাইকে যেন আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেন, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং আবু বকর ভাইয়ের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে মুসলমান হিসাবে কবুল করেন এবং পরিপূর্ণ দ্বীনের বুঝ দান করেন। এবং তার বাবা এখানে উপস্থিত আছে, আমরা সকলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে মুসলমান হিসাবে কবুল করেন এবং দ্বীনের সহি বুঝ দান করেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবু বকরের বাবা। আলহামদুলিল্লাহ, মাদ্রাসাতুত তাকওয়া আল মাদানিয়া ঢাকায় উদ্যোগে আয়োজিত অত্র মাদ্রাসার স্বনামধন্য ভাইস প্রিন্সিপাল ও দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ চরমনাই জামিয়া রশিদিয়া আহসানাবাদ চরমনাই কওমিয়া শাখার সাবেক মেধাবী শিক্ষার্থী হযরত মাওলানা আবু বকর সিদ্দিক নও মুসলিম রহমতুল্লাহি আলাইহির জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে ইতিমধ্যে স্টেজে এসে উপস্থিত হয়েছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় রায়ের বাজার মসজিদুল আরাফার
মুহতারাম ইমাম ও খতিব মাদ্রাসাতুত তাকওয়া আল মাদানিয়ার অন্যতম উপদেষ্টা ও মুরব্বী আলহাজ হযরত মাওলানা মুফতি কালিমুল্লাহ ফিরোজী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি কালিমুল্লাহ ফিরোজী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, ইমাম ও খতিব মসজিদুল আরাফা, রায়বাজার, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وصحبه أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار أو أدخل الجنة فقد فاز. صدق الله العلي العظيم. আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর। এই ব্যস্ততম জামানা, তারপরেও একটা দোয়ার মাহফিলের কথা শুনে আমাদেরকে আশার তৌফিক দান করেছেন যে মহান রব্বুল আলামিন। আমরা সকলেই তার দরবারে শুকরিয়া জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। মাওলানা আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ আজকে কয়েকদিন আগেই আমরা তার নামের শেষে এই শব্দটা মরহুম ব্যবহার করতাম না। আজকে তিনি আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা হায়াতের উপরে কারণ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। ইতিমধ্যে আমাদের অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি ও দোয়াগীর দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ চরমনাই জামিয়া রশিদিয়া আহসানাবাদ চরমনাই কওমিয়া মাদ্রাসার প্রধান আদিব ও সিনিয়র মুহাদ্দিস উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসিন আলহাজ হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমী দামাত বারাকাতুহুল আলিয়া। আমরা হযরতকে আজকের এই অনুষ্ঠানের স্থল থেকে এবং মাদ্রাসাতুত তাকওয়া আল মাদানিয়ার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি এখানে উপস্থিত হওয়ার কারণ অত্যন্ত মুআজ্জাব অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে এসে একটা ছেলে এরকম মাওলানা হয়েছে।
এবং এই রায়ের বাজারে থাকার কারণে যেহেতু তার অভিভাবক হিসাবে তার যে সম্মানিত পিতা এখানে উপস্থিত রয়েছেন, কিন্তু এখানে তার মুসলমান হওয়ার পরে জন্মদাতা পিতার থেকেও যিনি জন্ম দেন নাই তাকে বাবা হিসাবে হয়তো সম্বোধন করেছেন, এবং তিনি ছোটখাটো একজন ব্যবসায়ী যার 4-4টা ছেলে আছে, তারপরেও এই ছেলেটাকে পেয়ে আমরা যতটুকু দেখেছি নিজের ছেলেকে যতটুকু সে জানতো তার থেকে কোনো অংশে তাকে কম জানতো না। কি বলে ঠিক কিনা? এবং সেই সূত্রে যখনই মাদ্রাসা ছুটি হতো এখানে চলে আসতো আমাদের সাথে। আমি দেখছি যতবারই সে আসছে নামাজের পরে সে আমার সাথে সাক্ষাৎ না করে যায়। এত মুআদ্দাব ছিল, জরুরত ছাড়া তো কোনো কথাই বলতো না। কিন্তু আল্লাহর ইচ্ছা, হায়াতের উপরে কারো হাত নাই। হায়াত যখন শেষ হয়ে যায়, এটা অন্য ধর্মের লোকেরাও বিশ্বাস করে যে হায়াত যখন শেষ হয়ে যায় তখন আর দুনিয়ায় সে থাকতে পারে না। চলতো ফিরতো মানুষ এরকম ভাবে এই বয়সে কিছুদিন হয় বিয়ে করেছে, কিন্তু আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। এজন্য আমাকে কিছু বলতে বলা হয়েছে, তার জীবনী আমরা ওরকম জানি না, কিন্তু যতটুকু জানি আমি এটা আমার মন থেকেই বলতে পারি যে তার, আপনারা দেখছেন সবসময় সে পাগড়ি মাথায় দিয়ে থাকতো। আজকে আমাদের থেকে সেই মাওলানা আবু বকর সিদ্দিক যিনি মরহুম হয়ে গেছে, আল্লাহ তাকে নিয়ে গেছেন, তার রুহের মাগফিরাতের জন্যই যেহেতু এই দোয়াটা, আমি ব্যক্তিগতভাবে বলবো এটা শুধু দোয়ার ভিতরেই সীমাবদ্ধ থাকা চাই। আমার কথা কি আপনি বুঝে আসতে পারেন? এটা শুধু দোয়ার মাধ্যমে দোয়ার পর্যন্তই সীমাবদ্ধ থাকা উচিত। হাদিস শরীফে আসছে, তার বাবাও এখানে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম